নির্দেশে সব বয়সের কংগ্রেস মনস্ক মানুষকে এক ছাতার তলায় আনতে উদ্যোগী হয়েছেন এরা। শুক্রবার কলকাতায় আসছেন রাহুল ঘনিষ্ঠ জাতীয় যুব কংগ্রেস নেতা মোহাম্মদ সুজাউল্লাহ খান। পুরো বিষয় খতিয়ে দেখে রিপোর্ট দেবেন দিল্লিতে। 26 জানুয়ারি প্রদেশ কংগ্রেস দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এই সাইবার সেল। বছর কয়েক আগে যুব কংগ্রেস কর্মীদের নিয়ে দেশ জুড়ে আম আদমি কা সিপাহী তৈরি করেছিলেন রাহুল গান্ধী। যদিও তার সেই প্রকল্প গোটা দেশে যেভাবে সফল হয়েছিল এ রাজ্যের ক্ষেত্রে তা হয়নি। তারপরে অনেকদিন কেটে গেছে। এবার আবার নতুন একটা উদ্যোগ, কংগ্রেস মনস্ক সব বয়সের মানুষকে এক ছাতার তলায় আনার জন্য কংগ্রেস সাইবার সেল তৈরি করা হচ্ছে। কংগ্রেসের বার্তা পৌঁছে দেওয়ার জন্য ইউপিএ সরকারের যে প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম, যে স্কিমগুলো যারা ভারতবর্ষে চলছে সেইগুলো পৌঁছে দেওয়ার জন্য এবং সকলকে একত্রিত হওয়ার একটা প্ল্যাটফর্মে আন্ডারে নিয়ে আসার জন্যই আমাদের এই কংগ্রেস সাইবার সেলের চিন্তাধারা। নট অনলি ইন সাইবার, অর্কুট, ব্লগ বলুন বা আমরা টুইটার বলুন বা ফেসবুক, শুধু নয়, আমরা আমাদের অনেক পরিকল্পনা চলছে। যেভাবে আমাদের কাছে আমাদের মানে বিভিন্ন জায়গা থেকে বার্তা আছে, আমরা পথেও নামবো, আন্দোলনের রূপরেখা সেই মতো একটা রণনীতি ঠিক করবো। একটু অন্য রকম ভাবে এগিয়ে আসা বা বলা যেতে পারে যে একটা ঝাঁ চকচকে অন্য রকম ইমেজ নিয়ে সামনে আসা। আমরা আজকে যখন দেখতে পাচ্ছি কংগ্রেস সাইবার সেলের জন্ম লগ্নে দাঁড়িয়ে এটা কিভাবে হচ্ছে, সেখানে আমরা আক্ষরিক অর্থে বলতে পারি যে একেবারে ছোট থেকে বড় প্রত্যেকে রয়েছে। অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে, বিশেষ করে দীপা দাস মুন্সি, অজিত চৌধুরী। ফলে আমাদের কেউ প্রতিবাদ করার নেই, কিন্তু আমরা যতজনই আছি আমরা ক্ষুদ্র হতে পারি কিন্তু তুচ্ছ হয়ে যায়নি, সেটা আমরা বুঝিয়ে দেবো। মহিলা সংরক্ষণ বিল এখনো পাস হয়নি। মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে তিনি এই জিনিসটা করেননি, কেন জানি না। 15 জানুয়ারি প্রথম ধাপে এর কিছু অংশ প্রকাশ করা হবে, যেটা মূলত রাজ্যের জন্য। আর তারপর 26 জানুয়ারি বড় আকারে গোটা বিষয়টা করা হবে। কংগ্রেস সাইবার সেল কি আদৌ সেই সাফল্য পাবে যেটা প্রত্যাশা করছেন যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন? তারা এর জবাব একমাত্র সময় দেবে। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে শ্রাবণী গুপ্ত, নিউজ টাইম, কলকাতা। আগামী সপ্তাহে কনকনে শীত